হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দোকান স্টাইলের মোগলাই রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। মোগলাই তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। মিক্সিং বলে আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। আটা বা ময়দা দুইটা দিয়ে মোগলাই তৈরি করা সম্ভব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর 3 থেকে 4 টেবিল চা চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। এখন এগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখে নিচ্ছি সবগুলো একত্রে হয় কিনা। মুঠো করে দেখে নিয়েছি একটি বল আকৃতি করে, তো দেখতে পেয়েছি যে মুঠো হয়, তাই এখানে আমি নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। মোগলাইয়ের ডো তৈরির ক্ষেত্রে বেশি ঠান্ডা বা বেশি গরম পানি ব্যবহার করা যাবে না। তো দেখতে পেয়েছেন কত সুন্দর আমি ডো তৈরি করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে এটি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এদিকে মোগলাইয়ের পুর তৈরি করে নিব। তাই এখানে মাঝারি সাইজের 3 পিস পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 4 থেকে 5টি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ জিরা, ধনিয়া গুঁড়ো এবং চাট মশলা। এখন সবগুলোকে আমি একত্রে করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, চাট মশলাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা পুরোই অপশনাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম ভেঙে। আমি 3টি মোগলাই তৈরি করব, তার জন্য আমি 2টি ডিম মেখে নিচ্ছি। আর এখানে ডিমটি চাইলে চামচ দিয়ে মেখে নেওয়া যায়, আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আবারও এসেছি ডোয়ের কাছে। 10 মিনিট পরে আমি আবার ডোটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। ডো থেকে আমি বড় সাইজের একটি লিচি কেটে নিয়েছি এবং গোল শেপ করে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, আমি যেহেতু গ্রামে থাকি তার জন্য আমার ভয়েস ব্যতীত অন্যান্য নয়েজগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। তো ভিডিওতে আবার ব্যাক করি। এখন এ থেকে আমি সুন্দর করে বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন রুটিটা বেশি পাতলা না থাকে, বেশি পুরো না হয়। তো দেখতে পাচ্ছেন কতটা আমি পাতলা করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর আমি পুর দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দিতে হবে আর সাইডের পাশগুলোকে আমি সুন্দরভাবে 4 কোণা করে শেপ তৈরি করব। তার জন্য আমি প্রথমে 1 কোণা এনে আঙুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আর ডিমের লালাটাকে দিয়ে দিচ্ছি উপরে, যাতে অন্য পার্টের সাইডটা খুব সুন্দরভাবে লেগে যায়। আমি এভাবে পরপর করে চারপাশ 4 কোণা করে মোগলাই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শেপ দিয়েছি। এভাবে পরপর করে সবগুলো আমি মোগলাই তৈরি করে নিয়েছি। আর আগে থেকে আমি চুলায় লো হিটে তেল গরম করে রেখেছি, এর মধ্যে মোগলাই ছেড়ে দিয়েছি। মোগলাই ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা মিডিয়াম থাকে, বেশি থাকলে পুড়ে যেতে পারে। এভাবে পরপর করে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে, বাদামি কালার। তো একটি মোগলাই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা কত সুন্দর ভাজা হয়েছে। আর দোকানের স্টাইলের ছোট ছোট পিস পিস করে আমি মোগলাইটাকে কেটে নিচ্ছি পরিবেশনের জন্য। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।